বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় সচিব আমাদের সকলের শ্রদ্ধাভাজন মাইমুল ইসলাম সাহেব সহ এই ডিপ্লোমা প্রকৌশল সমিতির নেতৃবৃন্দ, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমি আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের প্রিয় সংগঠন ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন। আজকে এই অনুষ্ঠানে এসে আমার মনে হচ্ছে যে আমি আমার কোন পরিবারের একটি অনুষ্ঠানে নিয়ে এসেছি, কারণ দীর্ঘদিন আমার বাবা রেলওয়ে চাকরি করেছেন, আমার বাবার অনেকে আপনার এখানে এসেছেন, আমিও অনেকদিন রেলের কর্মী ছিলাম। আমাদের শিক্ষা জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন সবথেকে রেলের কর্মী থেকে আমাদের উত্থান। তাই রেলের প্রতি এবং রেলের মানুষের প্রতি আমার একটি আলাদা মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা আছে এবং ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকতে থাকবে। আমি আপনাদের ছেলে, আপনাদের কারো ভাই, আমি নেতা হিসাবে আপনাদের সাথে পরিচিত হতে চাই না, আপনাদের ছেলে হিসাবে আমি আপনাদের পাশে থাকতে চাই। যে কোনো বিপদে, যে কোনো সময়, যে কোনো কাজে আপনারা আমাকে ডাকলে আমি মনে করবো যে আমার বাবার কোন সহযোদ্ধা, আমার বাবার কোন সহকর্মী আমাকে ডেকেছেন, ইনশাল্লাহ আমি আপনাদের ছেলের মতো, ভাইয়ের মতো আমি আপনাদের পাশে থাকবো। এটাকে এইভাবে থাকতে চাই, এগুলো কিছু না। আপনারা আমাকে দোয়া করবেন। আমার অনেকদিন পরে আপনাদের সাথে আমার দেখা, কারণ আমার বেশিরভাগ সময় আমি জেলেছিলাম, আপনারা জানেন, মাসের পর মাস, এরপরে প্রায় 1 বছর আবার ছিলাম জেলখানায়, আবার বের হয়ে এরপর আবার এই জুলাই মাসের 20 তারিখে আবার ডিবি গ্রেপ্তার করে সেখানেও 20 দিন ছিলাম। মানে এই 17 বছরের মনে হয় প্রায় 11 থেকে 12 বার আমি জেলখানায় ছিলাম। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, মান ইজ্জত নিয়ে ইনশাআল্লাহ এখন পর্যন্ত থাকতে পেরেছি, যাতে আগামী সময়টাও আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের শ্রদ্ধা রেখে আমার বাবার যে আদর্শ সেটাকে বুকে ধারণ করে ভালো মানুষের চলতে পারি, সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।